নমস্কার বন্ধুরা, রোজকার মতো অর্চনার পাকশালায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আরও একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে অনুরোধ করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 3টে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে বড় বা যে কোনো সাইজের করতে পারেন। আমি আলুগুলোকে একটা ছোট গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এবারে একটা বড় বোলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1 চামচ কালো জিরে, 2 চামচ দিয়েছি আমি চালের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে একটু মাখিয়ে নিয়ে পরে আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্স কিংবা লঙ্কার গুঁড়োও দিতে পারেন, বা হলুদ চাইলে আপনারাও হলুদটাও দিতে পারেন কালারের জন্য। তো আমি করলাম না। আমি ভালো করে মেখে নিয়ে দেখুন এইভাবে একটু লম্বা করে নিলাম। লম্বা করে দু সাইডটা একটু সমান করে দিয়ে চাকুর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম, আর হাতে যে তেলটা ছিল তেলটা দিয়ে আরও একটু সুন্দর করে সমান করে নিলাম। এবারে আমি সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, তবে আমি আমার মতো শেপ করে নিয়েছি। দেখুন একটু গোল গোল টাইপের শেপ করে নিচ্ছি, গোল এবং চ্যাপ্টা। আপনারা চাইলে লম্বা, চৌকো, বরফি বা যে কোনো শেপেই করতে পারেন। দেখুন আমি সমস্ত ডো থেকে একটু একটু করে আমি এরকম করে নিচ্ছি। আপনাদের আবারও বলছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন। আপনারা যদি পেঁয়াজ না খান তাহলে আপনারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন নিরামিষ দিনের জন্য। আর এখানে আপনারা যদি পেঁয়াজের সাথে আরও কিছু রসুন, আদা কুচি ব্যবহার করতে চান সেটাও করতে পারেন। সমস্ত ডো থেকে আমার এরকম শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আগে থেকেই ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, অবশ্যই সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন এটা কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না, একটু লো টু মিডিয়াম ফ্লেমে চেষ্টা করবেন ভাজতে, না হলে কিন্তু পুড়ে যাবে ওপরটা আর ভেতরটা কিন্তু ভালো হবে না। তাই চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার। আর খুব সুন্দর কিন্তু মুচমুচে হয়, যেহেতু চালের গুঁড়ো রয়েছে তাই খেতে কিন্তু ভালো লাগবে মুচমুচে। আর বাড়িতে অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের শেয়ার করতেও ভুলবেন না। দেখুন সমস্তগুলো আমি ভেজে নিয়েছি। এবারে সসের সাথে পরিবেশ করুন গরম।